বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমি এই বছর 2024-এ হোলির দিনে মায়াপুরে ঘুরতে গেছিলাম। তো দেখো আশেপাশটা, এবং এই আম মাখাটা আমার খুবই ফেভারিট, এবং সাথে পেয়ারা মাখাটাও। তো তাই তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম। তো সত্যি এই মাখাটা খেয়েছিলাম, দারুণ লাগলো। আর এই যে এই সাইডের গঙ্গাটা দেখো, উফ, মাইন্ড ব্লোয়িং, একদম মন জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। এবং দেখো যেহেতু হোলির দিন সবাই আবির মেখে আছে, এবং সত্যি এই দিন হাজার হাজার প্রায় লক্ষাধিক মানুষ এই মায়াপুরে ভিড় করেছিল। এবং এই যে আশেপাশটা দেখো, এটা তুলসীর মালা এখানে বিক্রি হচ্ছে। তো আশেপাশের জায়গাগুলো তো মায়াপুরের অসম্ভব সুন্দর। এবং দেখো এই বাবা মহাদেবের মন্দির, এইটা তোমাদের সামনে একটু শেয়ার করলাম। আর পাশেই দেখো কিছুটা এগিয়ে গেলেই সামনে এই যে এই গঙ্গাটা, তো দারুণ লাগছিল। এখানে দলে দলে মানুষ ভিড় করছে আজকে এই মায়াপুরে হোলির দিনে। দেখো এখানে কিছুটা তোমাদের আশেপাশটা শেয়ার করছি, এই দেখো। তো তোমরা মায়াপুর যেই জায়গাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মায়াপুরে যখনই আসি আমার খুবই ভালো লাগে, আমার খুবই ভালোবাসার জায়গা হলো এই মায়াপুর। তাই জন্য আমার মন চাই মাঝে মাঝে যেন মায়াপুরে ছুটে যাই। সত্যিই খুব শান্তির জায়গা এই মায়াপুর। আর এই দেখো কিছুটা সামনে এসেই, ওই ঘাটটা পার হয়ে কিছুটা সামনে এসেই এই মায়াপুর স্কনে যাওয়ার রাস্তা। তো দেখো হোলির দিনে কত মানুষ এখানে ভিড় করেছে, কত দূর দূর থেকে মানুষরা এসছে। কয়েকদিন আগে অনেকে হোটেলে অলরেডি বুকিং করে থাকাও শুরু করে দিয়েছে। তো দেখো বেশ ভালোই ভিড় হয়েছে। ভিডিওটা তোমরা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখো স্কন মন্দিরে যাওয়ার আগে বেশ কিছু মন্দির পড়ে, তো তোমাদের সেইগুলো একটু শেয়ার করলাম। তো মানুষ স্কন মন্দিরের দিকে ছুটে চলেছে অবিরাম। আমিও কিছুক্ষণের মধ্যে তোমাদের স্কন মন্দিরের ভিতরটা আশেপাশটা ঘুরিয়ে দেখাবো সুন্দর করে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখো একবার কি ভিড় এখানটা, সত্যি অসম্ভব ভিড়। তোমরা হোলির দিনে যদি কেউ মায়াপুরে আসো, সত্যি কথা বলতে তোমরা সেইভাবে একদম ফাঁকা বা সাধারণ টাইমে ঘুরে যে মজাটা, সেইটা হোলির সময় কিন্তু সেইভাবে মজাটা পাবে না। কারণ এই সময় মানুষের প্রচণ্ড চাপ, তুমি শান্তভাবে নিরিবিলিভাবে যে আশেপাশটা ঘুরে দেখবে সেটা কিন্তু তোমরা কখনোই পারবে না। কিন্তু এটাও একটা আলাদা মজা। এটা যেহেতু একটা বিশেষ দিন, একটা পবিত্র একটা হোলির যে তিথি, এই দিনে অনেকেই আসে মায়াপুর স্কনে। তো দেখো এই ফোয়ারাটা প্রায় সন্ধ্যার আগের মুহূর্তে এই ভিডিওটা আমি করছিলাম। তো দেখো ফোয়ারার আশেপাশটা, এই জায়গাটা আমার বেশ সুন্দর লাগে। আর দেখো সন্ধ্যার দিকেও মানুষ অনেক দূর দূর থেকে আসছে, এসে ভিড় করছে এখানটা। আর এই দেখো এই মন্দিরটা তো তৈরি হয়েই যাচ্ছে কবে থেকে, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম, TOVP। তো আর এই যে আমার সাথে ওই যে আমার ওই মামা আর এই ভাইটা, আমরা তিনজন মিলে এসছিলাম। তো দেখো কেমন লাগছে। আর আজকে আমি এই পাঞ্জাবিটা পরে এসেছিলাম হোলির দিনে, তো ভাবলাম আজকে এটাই পরে যাই আমি। তো দেখো বন্ধুরা, উফ, প্রচণ্ড গরমও লাগছিল, মানুষের এত চাপ। এই দেখো আমার পাশে এই ভাইটা, আর ওই যে পাশে আমার মামা ওইদিকে ফোনে, মামাও ভিডিও করছে। আর এই দেখো এটা একটু সিনেমেটিক শট নেওয়ার ট্রাই করছিলাম আর কি। তো কেমন লাগলো এই শটটা অবশ্যই জানিও। আর দেখো সবার হাতে ফোন, সবাই ফোনে এই সুন্দর দৃশ্যটাকে ক্যাপচার করে রাখছে। তো ভিডিওটির সাথে থাকো। আর দেখো এইখান থেকে, এই সাইড থেকে এই
টিওভিপি যে মন্দিরটা তৈরি হচ্ছে কি সুন্দর লাগছে, সত্যি অসাধারণ অসাধারণ, পুরো প্রাণ জুড়িয়ে গেল দেখে। আর দেখো এইখানে মনে হয় একটা অনুষ্ঠান টাইপের কিছু হচ্ছে। তো এইখানটা দেখো কত হাজার হাজার মানুষ শুধুমাত্র এইখানটাই ভিড় করেছে। তো যাই হোক, প্রচণ্ড ভিড় ছিল আজকের দিনে, কিন্তু এত ভিড়ের মধ্যেও একটা অন্যরকম এনজয়মেন্ট হলো আজকে এখানে এসে। তো খুবই ভালো লাগলো। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং কেমন লাগলো কমেন্ট করে জানিও।